এটা হচ্ছে গ্রাফ শিফটিং এর স্লাইড। শিফটিংটা এই কয়েকভাবে হইতে পারে। প্র্যাকটিস কোশ্চেন খুব একটা ছিল না আমাদের। ম্যানহাটন 5LB তে গ্রাফ শিফটিং এর কোনো কোশ্চেন পাইনি। ইটিএস এ মনে হয় ইটিএস এর শেষে একটা বেসিকের কোশ্চেন ছিল, আর মাগুসে একটা কোশ্চেন ছিল, কিন্তু ওটা আসলে ঠিক ফর্মুলার দরকার পড়ে না, এমনিতে অন্যভাবে সলভ করা যেত। তো এই কোশ্চেনটা একটু রেয়ার, বাট এটা জিআরই সিলেবাসে আছে। গ্রাফ শিফটিংটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে লেফট রাইটে আর একটা হচ্ছে আপ ডাউন। কিন্তু এটা লাইনের ক্ষেত্রেও হইতে পারে, আমার প্যারাবোলার ক্ষেত্রেও হইতে পারে, ওয়েভের ক্ষেত্রেও হইতে পারে, ফর্মুলা কিন্তু একই। তাহলে যদি আমরা দেখি, এই মনে করেন যেখানে ছিল তা থেকে লেফটে আসছে, আবার রাইটেও যেতে পারে। আর এটা হচ্ছে উপরে নিচে, যেখানে ছিল তাতে উপরে আসতে পারে, নিচেও আসতে পারে। লেফটে রাইটে হইতে পারে এরকম, আর উপর নিচে হলে মেইন লাইন ওই ডটেড লাইনটা উপরে নিচে আসতে পারে। আর ওয়েভের ক্ষেত্রে, ওটা ছিল প্যারাবোলা, এটা হলো ওয়েভের ক্ষেত্রে, তাহলে লেফটেও আসতে পারে, রাইটেও যেতে পারে, আবার উপরে নিচেও আসতে পারে। তো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে খুবই সিম্পল। কোন একটা গ্রাফ যদি y ইকুয়াল টু এফ অফ এক্স হয়, দেন এটা যদি আবার ডানে যায়, এইচ ইউনিট যদি ডানে যায়, তাহলে এটার ইকুয়েশন হবে y ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এইচ। ডিরেক্ট ফর্মুলা। এইচ ইউনিট যদি রাইটে যায়, আর যদি এইচ ইউনিট লেফটে আসে, তাহলে ইকুয়েশন হবে y ইকুয়াল টু এই অপোজিট এফ অফ এক্স মাইনাস মাইনাস এইচ, মানে এক্স প্লাস এইচ। ওকে, y ইকুয়াল টু এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় গ্রাফের, এটাকে যদি আপনি এইচ ইউনিট ডান পাশে নিতে চান, ফর্মুলা হচ্ছে ওই এক্স এর জায়গায় এক্স মাইনাস এইচ বসাবেন। আর লেফটে নিতে গেলে এফ অফ এক্স প্লাস এইচ হবে। আর উপরে নিচে নিতে গেলে ওই একইভাবে y ইকুয়াল টু এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, আপনি যদি এইচ ইউনিট উপরে নিতে চান, তাহলে লিখতে হবে, ফর্মুলা হচ্ছে উপরে নিতে গেলে জাস্ট যোগ করে দিবেন y ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস যত ইউনিট উপরে নেবেন তত ইউনিট। মনে করেন এটা এইচ না, এটাকে কে বলা হয়। যদি কে ইউনিট উপরে নিতে চাই তাহলে প্লাস কে, আর যদি কে ইউনিট নিচে নিতে চাই তাহলে মাইনাস করে দিব, এফ অফ এক্স মাইনাস কে। ডিরেক্ট ফর্মুলা। এনি কোশ্চেন, এনি ওয়ান? হ্যাঁ, উপর উপর নিচে ঠিক আছে, উপরে গেলে যোগ করতে হবে, নিচে গেলে বিয়োগ করতে হবে, কিন্তু ডাইনে গেলে হচ্ছে আমার মাইনাস, আর লেফটে গেলে হচ্ছে প্লাস। ওকে, দেন এক্সাম্পল হিসেবে মনে করেন একটা ফাংশন ছিল y ইকুয়াল টু এক্স প্লাস টু। এটা যদি আমার একটা অরিজিনাল লাইন থাকে, আমি যদি এটাকে 3 ইউনিট ডানে নিতে চাই, তাহলে ডানে যাবে 3 ইউনিট। তাহলে ইকুয়েশন কি ছিল? y ইকুয়াল টু এক্স এর জায়গায় বসাবো আমি এক্স মাইনাস এইচ, তাই না? ওই এক্স এর জায়গায় বসাবো এক্স মাইনাস এইচ। তাহলে এক্স এর জায়গায় বসাবো এক্স মাইনাস, যেহেতু 3 ইউনিট ডানে যাবে, এক্স মাইনাস 3, তার সাথে যা ছিল, তখন এটা হয়ে যাচ্ছে আমার প্লাস 3 মাইনাস 3 প্লাস 2 এক্স মাইনাস 1। তাহলে এটা 3 ইউনিট রাইটে গেল। আর 3 ইউনিট যদি আমি লেফটে নিতে চাইতাম, 3 ইউনিট লেফটে নিতে চাইলে একইভাবে y ইকুয়াল টু এক্স প্লাস 3, এক্স এর জায়গায় লেফটে নিতে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাই না? লেফটে নিতে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তো 3 ইউনিট টা নিই আমি, 5 ইউনিট নেই। 5 ইউনিট লেফটে নিতে গেলে এক্স প্লাস 5, আর সাথে যা ছিল তো থাকবেই, তাহলে এক্স প্লাস 7। ওকে, এনি কোশ্চেন, এনি ওয়ান, লেফট রাইটে হইলো। দেন যদি এটা লাইনের জায়গায় প্যারাবোলা হইতো, তখন জেনারেল ইকুয়েশন মনে করেন y ইকুয়াল টু এক্স স্কয়ার একটা প্যারাবোলার ইকুয়েশন ছিল, আমি এটাকে 2 ইউনিট রাইটে শিফট করব, তখন ইকুয়েশন হবে y ইকুয়াল টু ওই এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 হোল স্কয়ার। আর যদি হচ্ছে 3 ইউনিট মনে করেন লেফটে নিয়ে যাচ্ছি, তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কয়ার।
তখন কিন্তু ইকুয়েশন আমাদের এরকম আসতেছে। আচ্ছা, এখানে 2 ইউনিটের জন্য দেখানো হয়েছে। দেখেন, যদি 2 ইউনিট ডানে নেওয়া যায়, আমার আগে যেখানে ছিল ভার্টেক্সটা যে জায়গায় ছিল, যখন 2 ইউনিট ডান পাশে শিফট করলাম, এই অরেঞ্জ কালার 2 ইউনিট ডান পাশে শিফট করলাম, তখন কিন্তু এখানে চলে আসছে। 2.5 হলে এখানে, 2 হলে এখানে। আর 2 ইউনিট যখন লেফটে নিয়ে আসছি, তখন 2 ইউনিট লেফটে চলে আসছে ভার্টেক্সটা। এন্ড এর সাথে কিন্তু আমার স্লোপের কিছু চেঞ্জ হবে না, লাইন হোক প্যারাবোল হোক কোনো কিছুতে স্লোপের কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ডায়াগ্রামটা একটু শিফট করে আসবে। একইভাবে হচ্ছে যদি আমার এটা ওয়েভ হইতো, ওয়েভ আমাদের যদি জিআরই সিলেবাসে নাই, তাও দেখে রাখি ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স। যদি একটা ওয়েভ হয়, সাইন ওয়েভ, যেটা ওয়েভের ক্ষেত্রে শিফটটা হচ্ছে পাই দিয়ে হয় আর কি, ডিগ্রি বা রেডিয়ান ওই হিসেবে। তো যদি ডান পাশে যাই, এখানে যেমন এক্সাম্পল আছে পাই বাই 4 ইউনিট যদি আমি ডানে শিফট করি, তাহলে এটা ওই বিয়োগ হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স মাইনাস এত। ডানে শিফট করার জন্য মাইনাস, আর লেফটে শিফট করার জন্য প্লাস। একই কাজ সব ক্ষেত্রেই। লেফটে নিয়ে আসলে সাইন এক্স প্লাস পাই বাই 4। ওকে, তো এটা হলো আমার লেফট রাইটে শিফট। আর ওই ভার্টিক্যাল শিফটের ক্ষেত্রে উপরে নিচে তো জাস্ট যোগ হয়ে যাচ্ছে। একটা লাইন যদি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 থাকে, তাহলে 3 ইউনিট উপরে নিতে হলে ওয়াই ইকুয়াল টু যেটুকু ছিল তার সাথে 3 জাস্ট যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 5। আর যদি 3 ইউনিট বা 2 ইউনিট নিচে নিতে চাই, যে ইকুয়েশন ছিল তার থেকে 2 ইউনিট 2 মাইনাস করে দিব, y ইকুয়াল টু এক্স প্লাস 2 মাইনাস 2, এক্স প্লাস 2 মাইনাস 2, তাহলে y ইকুয়াল টু এক্স। ওকে, এটা একটা লাইন এখানে দেয়া আছে। অরিজিনাল লাইন ছিল 3 ইউনিট উপরে নিতে গেলে এরকম, নিচে নিতে গেলে এরকম। তাহলে লিনিয়ার শিফট তো জাস্ট প্যারাবোলার ক্ষেত্রেও উপরে নিতে গেলে যোগ করবেন, নিচে নিতে গেলে যত ইউনিট নেবেন তত বিয়োগ করবেন। ওয়েভের ক্ষেত্রেও উপরে নিতে গেলে যোগ করবেন, নিচে নিতে গেলে বিয়োগ করবেন। ওকে, আচ্ছা, এখানে আমরা ড্র করেও দেখতে পারি। উপরে নিচে যখন যাবে, প্লাসটা ফাংশনের বাইরে, উপরে নিচে যখন যাবে প্লাসটা বাইরে, আর লেফট রাইটে গেলে এক্স এর সাথে ফাংশনের ভেতরে। এইটুকু বেসিক যখন আমাদের আছে, তখন আমাদের এই যে কোশ্চেনটা ছিল আজকে, কোশ্চেন নাম্বার 9, দ্য লাইন উইথ ইকুয়েশন এত। একটা লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু thrice x minus 2 will be translated 4 units right, ডানে যাবে 4 ইউনিট, and 5 units up, উপরে যাবে 5 ইউনিট, in the xy plane. Which of the following is an equation of the resulting line? অপশনে কোনটা ওই লাইনের ইকুয়েশন হবে? 4 ইউনিট ডানে নিতে হইলে আমার x এর জায়গায় বসাইতে হবে, ডানে নিতে হলে মাইনাস x মাইনাস 4, x এর জায়গায় আমি x মাইনাস 4 বসাবো, আর বাকি যা ছিল থাকবে। তাহলে 4 ইউনিট ডানে নেওয়ার জন্য এই ইকুয়েশন। আর একই সাথে যদি আমি এইখানেই 5 ইউনিট উপরে নিতে চাই, তাহলে এর সাথে পুরোটার সাথে 5 যোগ। এনি কোশ্চেন, এনিওয়ান? তাহলে ক্যালকুলেশন করে যা আসে, তাহলে thrice x মাইনাস 3 4 12 আর মাইনাস 2 প্লাস 5 মাইনাস 14 প্লাস 5 করলে মাইনাস 9, y ইকুয়াল টু thrice x মাইনাস 9 হবে লাইনের ইকুয়েশন।